আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা বেনেডিক্ট শিলব্রেট ফাসমার। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় টেলিযোগাযোগ খাতের উন্নয়ন, ডিজিটাল অবকাঠামো নির্মাণ এবং টেলিনর গ্রুপের বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতের বিকাশে টেলিনরের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, সরকার বিদেশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। টেলিনর গ্রুপের সিইও বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেন। বাংলাদেশে সেবার মান আরও উন্নত করতে টেলিনর গ্রুপ আগ্রহী বলেও জানান তিনি। কাল টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে এই কর্মসূচির উদ্বোধন করা হবে। প্রি পাইলটিং পর্যায়ে ৮ বিভাগের ১০টি জেলার ১১ উপজেলায় ২২,০৬৫ জন কৃষক পাবেন এই কার্ড। পর্যায়ক্রমে ৪,২৭,০০,০০০ কৃষককে কার্ড দেওয়া হবে। আজ চৈত্র সংক্রান্তি। কাল পয়লা বৈশাখ। বাংলা নতুন বছরকে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণে চলছে বৈশাখী শোভাযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি। বর্ষবরণের প্রস্তুতি প্রায় শেষ করে এনেছে ছায়ানটও। পুরো আয়োজন ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। বর্ণিল উৎসব আনন্দে বান্দরবানে শুরু হয়েছে মারমা সম্প্রদায়ের বর্ষবরণ উৎসব সাংরাই। বর্ষবরণ উপলক্ষে বান্দরবান শহরের ঐতিহ্যবাহী রাজার মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শুধু মারমা নয়, ১১টি পাহাড়ি সম্প্রদায়ের নারী পুরুষ একসাথে এই শোভাযাত্রায় ঐতিহ্যবাহী পোশাক পরে নানা সাজে অংশ নেয়। এ শোভাযাত্রার উদ্বোধন করেন সংসদ সদস্য রাজপুত্র সদস্য সাচিং প্রু জেরি। ফুয়েল পাস করেও তেল নেয়ার ভোগান্তি কমেনি। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে সার্ভার জটিলতায় কাজ করছে না অ্যাপ। এতে নতুন ভোগান্তিতে গ্রাহকরা। রাজধানীর শ্যামলীতে সিকেডি ইউরোলজি হাসপাতালে চাঁদাবাজি মামলার প্রধান অভিযুক্ত মঈন উদ্দিন সহ ৭ জনকে আটক করেছে র্যাব। বিনা পারিশ্রমিকে ২ সহস্রাধিক কিডনি প্রতিস্থাপন করে দেশ জুড়ে আলোচিত চিকিৎসক ডাক্তার কামরুল ইসলামের সিকেডি হাসপাতালে চাঁদাবাজির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এ ঘটনায় মঈন উদ্দিনকে ১ নম্বর আসামি করে মামলা করে হাসপাতাল কর্তৃপক্ষ। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা কমেছে। সুস্থ হয়ে বাড়ি ফেরার শিশুর সংখ্যা বেড়েছে। সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছে ৯ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৭ জন। গতকাল ২৮ জন রোগী ভর্তি থাকলেও এখন আছে ২০ জন। একদিনেই ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বন্দরগুলো অবরোধের মার্কিন ঘোষণার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। এদিকে ইরানের সঙ্গে চুক্তি এখনও সম্ভব বলে মনে করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে সমঝোতায় পৌঁছাতে যুক্তরাষ্ট্রকে কর্তৃত্ববাদী মনোভাব ছাড়তে হবে বলে জানান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।